সুপ্রিয় শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির ইলেকট্রিক্যাল মেশিনস কোর্সের ওপরে শুরু হওয়া টেলিকোচিংয়ের আজকের চতুর্থ লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মির্তাল জুবেদ। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম সর্বশেষ যে বিষয়গুলো নিয়ে, সেগুলোর মধ্যে ছিল আমাদের বিভিন্ন ধরনের, যেটা 2.2 চ্যাপ্টার 2 এর ইলেকট্রিক্যাল মেশিনস ফান্ডামেন্টালস চ্যাপম্যানের 4th এডিশনের 2.2 টাইপস অ্যান্ড কনস্ট্রাকশন অফ ট্রান্সফর্মার। এই 2.2 আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে আলোচনা করব আইডিয়াল ট্রান্সফর্মার সম্পর্কে, অর্থাৎ 2.3 নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আইডিয়াল ট্রান্সফর্মার সম্পর্কে আমরা কি জানি? Ideal transformer is a lossless device with an input winding and an output winding. The relationships between the input voltage and output voltage and between our input current and output current দুটো সিম্পল ইকুয়েশন দিয়ে দেখানো হয়, বা দুটো সিম্পল ইকুয়েশনের সাথে সম্পর্কিত। আমরা সেটা পরবর্তীতে দেখব। ট্রান্সফর্মারের NP turns of wire on its primary side, NS turns of wire on its secondary side, অর্থাৎ নাম্বার অফ টার্নস বা প্যাচ সংখ্যা, প্রাইমারিতে প্যাচ সংখ্যা NP, সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা NS। দ্য রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ, আমরা এখানে একটা আইডিয়াল ট্রান্সফর্মারের ছবি দেখিয়েছি, যে এসকেস আপনার আইডিয়াল ট্রান্সফর্মার এবং তার স্কিম্যাটিক সিম্বল। তাহলে উপরে হচ্ছে যে এটা হলো একটা আইডিয়াল ট্রান্সফর্মার স্কিম্যাটিক ডায়াগ্রাম, যেখানে এই যে কয়েল প্যাচানো আছে, এটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি, এবং এখানে হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি কয়েল। সো এখানে আমাদের সেটার স্কিমেটিক সিম্বল একটা দেখানো হয়েছে ট্রান্সফর্মার, যে প্রাইমারি এটা, এখানে আমাদের ডটেড রুলস দেখানো হয়েছে যে ট্রান্সফর্মার, এখানে নাম্বার অফ টার্নস প্রাইমারিতে, নাম্বার অফ টার্নস সেকেন্ডারিতে, এবং এটা হচ্ছে সেকেন্ডারি সার্কিটের অংশ, এটা হলো প্রাইমারি সার্কিটের অংশ। সেখানে প্রাইমারি ভোল্টেজ, এটা সেকেন্ডারি ভোল্টেজ। সো এখানে আমরা বলছি যে ভোল্টেজ ভিপি হচ্ছে যে প্রাইমারি সাইড, ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে এবং অ্যাপ্লাইকৃত ভোল্টেজ, এবং ভিএস হচ্ছে সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজ প্রডিউস হচ্ছে সেটার পরিমাণ। এবং এই সম্পর্কটা আসলে কীরকম, যে প্রাইমারি সাইডে ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডে ভোল্টেজের অনুপাত হবে প্রাইমারিতে প্যাচ সংখ্যা এবং সেকেন্ডারিতে প্যাচ সংখ্যার অনুপাত, যেটাকে আমরা টার্ন রেশিও এ দিয়ে প্রকাশ করি, ট্রান্সফর্মারের টার্নস রেশিও। এবং ট্রান্সফর্মারের টার্নস রেশিও এ সমান NP/NS, অর্থাৎ প্যাচ সংখ্যার অনুপাত, অর্থাৎ প্রাইমারির প্যাচ সংখ্যা এবং সেকেন্ডারি প্যাচ সংখ্যার অনুপাতটাই হচ্ছে টার্নস রেশিও। আর কারেন্ট ফ্লোয়িং ইন দ্য, অর্থাৎ IPT হচ্ছে কারেন্ট ফ্লোয়িং ইনটু দ্য প্রাইমারি সাইড অফ দ্য ট্রান্সফর্মার, এবং IS হচ্ছে কারেন্ট ফ্লোয়িং আউট অফ দ্য সেকেন্ডারি সাইড অফ দ্য ট্রান্সফর্মার, এবং তাদের রিলেশন হচ্ছে NP/IPT = NS IST, অর্থাৎ IP/IST = NS/NP, অর্থাৎ 1/A। অর্থাৎ এই যে সম্পর্ক, সেটি আমাদের আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে ফলো করা হচ্ছে। সো আমরা যদি ফেজর কোয়ান্টিটিতে প্রকাশ করি, তাহলে ইকুয়েশনগুলো কীরকম হবে, যে VP/VS = A এবং IP/IS = 1/A, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট টার্নস রেশিও রিভার্স, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ ভাগ সেকেন্ডারি ভোল্টেজ এর রেশিওকে আমরা বলি টার্ন রেশিও, আর IP/IS অর্থাৎ প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্টের অনুপাত হচ্ছে টার্ন রেশিওর ইনভার্স, অর্থাৎ 1/A। Phase angle of VP is the same angle of VS, same as the angle of VS, and the phase angle of IP is the same as the phase angle of IS। মনে রাখতে হবে যে প্রাইমারি সাইডে যে ভোল্টেজ, তার যে ফেজ অ্যাঙ্গেল, সেটা সেকেন্ডারির ফেজ অ্যাঙ্গেলের অনুরূপ। একই সাথে যেটা ফেজ অ্যাঙ্গেল অফ IP, অর্থাৎ প্রাইমারি কারেন্টের যে ফেজ অ্যাঙ্গেল, সেটা সেকেন্ডারি কারেন্টের ফেজ অ্যাঙ্গেলের অনুরূপ বা সেম হবে। দ্য টার্নস রেশিও অফ দ্য আইডিয়াল ট্রান্সফর্মার অ্যাফেক্টস দ্য ম্যাগনিটিউডস অফ দ্য ভোল্টেজেস অ্যান্ড কারেন্টস বাট নট দেয়ার অ্যাঙ্গেলস। তাহলে এই যে টার্ন রেশিও, সেটি আইডিয়াল ট্রান্সফর্মারের ভোল্টেজ এবং কারেন্টের মানের উপরে অ্যাফেক্ট করে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপরে নয়।
তাহলে এই যে পাঁচটা ইকুয়েশন 2.1 থেকে 2.5 এই যে পাঁচটা ইকুয়েশন দেখলাম যে ভিপি বাই ভিএস ইকাল টু এনপি বাই এনএস ইকাল টু এ, বা এ ইকাল টু এনপি বাই এনএস, বা এনপি আইপিটি ইকাল টু এনএস আইএসটি, বা আইপি ভাগ আইএস ইকাল টু 1/a, অথবা ভিপি বাই ভিএস ইকাল টু এ, আইপি বাই আইএস ইকাল টু 1/a। এই পাঁচটা ইকুয়েশন মূলত ভোল্টেজ এবং কারেন্ট, অর্থাৎ একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে এবং সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজ এবং কারেন্ট আছে তাদের মধ্যবর্তী তাদের মান এবং অ্যাঙ্গেল প্রকাশ করে এই সম্পর্কগুলো। তাই বলছে যে ইকুয়েশনস 2.1 থেকে 2.5 describe the relationships between the magnitudes and angles of the voltages and currents on the primary and secondary sides of the transformer. But একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে given that the primary circuit's voltage is positive at a specific end of the coil, what would the polarity of the secondary circuit's voltage be? তাহলে প্রাইমারি সার্কিটের ভোল্টেজ কয়েলের কোনো একটা স্পেসিফিক এন্ডে যদি পজিটিভ হয় প্রাইমারি সার্কিটের ভোল্টেজ, সেক্ষেত্রে সেকেন্ডারি সার্কিটের ভোল্টেজের পোলারিটি কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। রিয়েল ট্রান্সফরমারে আমরা সেকেন্ডারি পোলারিটি বলতে পারি। ইন রিয়েল ট্রান্সফরমার ইট উড বি পসিবল টু টেল দ্য সেকেন্ডারি পোলারিটি অনলি ইফ দ্য ট্রান্সফরমার আর ওপেন, এবং এটার উইন্ডিংগুলো পরীক্ষা করে আমরা যদি দেখতে পাই তাহলে আমরা বলতে পারি সেকেন্ডারি পোলারিটি কি হবে রিয়েল ট্রান্সফরমারে। বাট আমরা তো এই নেসেসিটিটাকে অ্যাভয়েড করার জন্য ট্রান্সফরমার ব্যবহার করে ডট কনভেনশন। এই আমাদের ডট কনভেনশন সম্পর্কে জানতে হবে যে ডট কনভেনশনটা কীরকম, যে দ্য ডটস অ্যাপিয়ারিং অ্যাট ওয়ান এন্ড অফ ইচ উইন্ডিং টেল দ্য পোলারিটি অফ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অন দ্য সেকেন্ডারি সাইড অফ দ্য ট্রান্সফরমার। তাহলে এই ডট কনভেনশনের সাহায্যে আমরা এই পোলারিটিটা, যে প্রাইমারি সাইডের পোলারিটি পজিটিভ হলে সেকেন্ডারিতে পোলারিটি কেমন হবে, সেকেন্ডারি সার্কিটের ভোল্টেজের পোলারিটি কী হবে, সেটি আমাদের এই ডট কনভেনশন বলে দেয়। সো ট্রান্সফরমারের প্রত্যেকটা উইন্ডিংয়ের যে একটা ডট আছে সেই ডট বলে দেয় অ্যাকচুয়ালি সেকেন্ডারি সাইড অফ দ্য ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে ভোল্টেজ এবং কারেন্টের পোলারিটি কী হবে, সেই সম্পর্কটা কীরকম, সেই ডট কনভেনশনটা এখানে পরীক্ষায় হয়তো ডট কনভেনশন আসতে পারে, যে ডট কনভেনশনটা লিখো। সো ইফ দ্য প্রাইমারি ভোল্টেজ ইজ পজিটিভ অ্যাট দ্য ডটেড এন্ড অফ দ্য উইন্ডিং উইথ রেসপেক্ট টু দ্য আনডটেড এন্ড, দেন দ্য সেকেন্ডারি ভোল্টেজ উইল বি পজিটিভ অ্যাট দ্য ডটেড এন্ড অলসো। তার মানে বলা হচ্ছে যে প্রাইমারি ভোল্টেজ যদি পজিটিভ হয় অ্যাট দ্য ডটেড এন্ড অফ দ্য উইন্ডিং উইথ রেসপেক্ট টু দ্য আনডটেড এন্ড, তাহলে বলা হচ্ছে যে আনডটেড এন্ডের সাপেক্ষে যদি উইন্ডিংয়ের ডটেড এন্ডে প্রাইমারি ভোল্টেজ পজিটিভ হয় তাহলে ডটেড এন্ডের সেকেন্ডারি ভোল্টেজও পজিটিভ হবে। ভোল্টেজ পোলারিটিস আর দ্য সেম উইথ রেসপেক্ট টু দ্য ডটস অন ইচ সাইড অফ দ্য কোরের উভয় সাইডে ডটের রেসপেক্টে ভোল্টেজ পোলারিটি সেম হয়। If the primary current of the transformer flows into the dotted end of the primary winding, যদি ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট প্রাইমারি উইন্ডিংয়ের ডটেড এন্ডে প্রবেশ করে তাহলে সেকেন্ডারি কারেন্ট উইল ফ্লো আউট অফ দ্য ডটেড এন্ড অফ দ্য সেকেন্ডারি উইন্ডিং। তাহলে সেকেন্ডারি কারেন্ট ডটেড এন্ডে সেকেন্ডারি উইন্ডিংয়ের ডটেড এন্ডে বাইরের দিকে বের হবে, ফ্লো আউট। এটা হচ্ছে যে ফ্লোস ইনটু দ্য ডটেড এন্ড, এটা ফ্লো আউট অফ দ্য ডটেড এন্ড অফ দ্য সেকেন্ডারি উইন্ডিং। তাহলে এখানে ডট কনভেনশনে দুটো বিষয় বলছে যে প্রাইমারি ভোল্টেজ ডটেড এন্ডে যদি আনডটেড এন্ডের সাপেক্ষে পজিটিভ হয় তাহলে সেকেন্ডারি ভোল্টেজও ডটেড এন্ডে পজিটিভ হবে। ভোল্টেজ পোলারিটি কোরের উভয় সাইডে ডটের রেসপেক্টে সেম হয়। প্রাইমারি কারেন্ট যদি ডটেড এন্ডে প্রবেশ করে তাহলে সেকেন্ডারি কারেন্ট ডটেড এন্ডে বাইরে বের হবে, সেটি বলা আছে ডট কনভেনশনে। তো ফিজিক্যাল মিনিং এবং এটার দ্য রিজন পোলারিটিস ওয়ার্ক আউট ডট কনভেনশন আর ফিজিক্যাল মিনিং, সেগুলো নিয়ে সেকশন 2.4 আলোচনা করবো, যেগুলো আমাদের রিয়েল ট্রান্সফরমারে প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এখন দেখবো যে পাওয়ার ইন আইডিয়াল ট্রান্সফরমার, একটা আইডিয়াল ট্রান্সফরমার পাওয়ারের পরিমাণ নিয়ে আমরা আলোচনা করবো। সো প্রাইমারি সার্কিটে প্রাইমারি সার্কিট থেকে পাওয়ার সাপ্লাই টু দ্য ট্রান্সফরমার বাই দ্য প্রাইমারি সার্কিট ট্রান্সফরমারে যে পাওয়ার সাপ্লাই করছে, ইনপুট হিসাবে যে পাওয়ার দিচ্ছে, সেটা আমরা এই রিলেশন দিয়ে প্রকাশ করি যে ভিপি ইকাল টু ভিইন ইকাল টু ভিপি আইপি কস থিটা পি, যেটা ইকুয়েশন 2.6। তাহলে এই যে ইনপুট পাওয়ার
অর্থাৎ যে পাওয়ার সাপ্লাই টু দ্য ট্রান্সফর্মার বাই দ্য প্রাইমারি সার্কিট। আমাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে আমরা একটু আবার ট্রেস ব্যাক করছি। আমাদের আলোচনার বিষয় ছিল, আমরা দেখিয়েছিলাম শেল ফর্মের ট্রান্সফরমারের ব্লক ডায়াগ্রাম বা কোর টাইপের ট্রান্সফরমারের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা আলোচনায় যাব যে আইডিয়াল ট্রান্সফরমার সম্পর্কে, এবং আমরা বলেছিলাম যে আইডিয়াল ট্রান্সফরমার বলতে কি বোঝায়। So ideal transformer is a lossless device with an input winding and an output winding. Relationship between input voltage and output voltage এবং ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্টের সম্পর্কটা এইটা হচ্ছে আমাদের ভোল্টেজের সম্পর্ক, যে এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, এটা হলো সেকেন্ডারিতে প্রাপ্ত ভোল্টেজ, এটা হলো প্রাইমারির প্যাচ সংখ্যা এবং এটা হলো সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা ইকুয়াল টু এ। এটাকে বলা হয় ট্রান্সফরমারের টার্নস রেশিও, অর্থাৎ প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এবং সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার অনুপাতকে আমরা বলি ট্রান্সফরমারের টার্ন রেশিও। এবং এটার সাথে আমাদের ভোল্টেজের অনুপাত নির্ভর করে, অর্থাৎ প্রাইমারিতে যদি প্যাচ থাকে 200 এবং সেকেন্ডারিতে থাকে যদি 10, তাহলে আমাদের অনুপাত হবে, টার্ন রেশিও হবে 10। তো টার্ন রেশিও এর সমান হচ্ছে NP/NS, অর্থাৎ প্রাইমারি কুণ্ডলিতে যে প্যাচ সংখ্যা এবং সেকেন্ডারি কুণ্ডলী প্যাচ সংখ্যার অনুপাত। এবং প্রাইমারি সাইডে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যে কারেন্ট আইপি, সেটার সাথে আইএস এর সম্পর্কটা হচ্ছে এরকম যে NP/IP = NS IS, অর্থাৎ IP/IS = 1/A। অর্থাৎ এখানে যেমন VP/VS সমান A, ঠিক IP/IS হচ্ছে 1/A, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের সম্পর্কটা হবে টার্ন রেশিওর বিপরীত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডটেড নোটেশনে আমাদের ট্রান্সফরমারের ডায়াগ্রাম, যে NP/NS, এখানে VP এটা হচ্ছে প্রাইমারিতে ভোল্টেজ, কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ট্রান্সফরমার সিম্বল, এটা হচ্ছে যে প্রাইমারিতে প্যাচ সংখ্যা, এটা সেকেন্ডারির প্যাচ সংখ্যা, এই যে ডটেড রুলস। সো আমরা জানি যে ডটেড এন্ড একটা, এটা ডটেড এন্ড আরেকটা। এই ডটেড এন্ডে যখন প্রবেশ করে প্রবেশকারী ভোল্টেজের ক্ষেত্রে পজিটিভ হবে, এবং ডটেড এন্ড থেকে বের হলে ওটা পজিটিভ এন্ড হিসেবে। তো ডটেড কনভেনশনে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই ছিল, এখানে আমরা দেখছি যে ফেজর কোয়ান্টিটিতে যদি আমরা প্রকাশ করি তাহলে এটাকে দেখা যাচ্ছে VP/VS = A, IP/IS = 1/A, অর্থাৎ the phase angle of VP is the same as the angle of VS and phase angle of IP is the same as the phase angle IS, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে VP যেটা প্রাইমারি ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল এবং সেকেন্ডারি ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল সমান হবে প্রাইমারি কারেন্টের ফেজ অ্যাঙ্গেল এবং সেকেন্ডারি কারেন্টের ফেজ অ্যাঙ্গেল সমান হবে। দ্য টার্নস রেশিও অফ দ্য আইডিয়াল ট্রান্সফর্মার অ্যাফেক্টস দ্য ম্যাগনিটিউডস অফ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বাট নট দেয়ার অ্যাঙ্গেলস। সো আমাদের আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার পরস্পর সমান হয়ে থাকে, এবং এই ফেজ অ্যাঙ্গেল প্রাইমারিতে যে ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজের অ্যাঙ্গেল ফেজ অ্যাঙ্গেল সেম হয়, প্রাইমারির কারেন্টের ফেজ অ্যাঙ্গেল এবং সেকেন্ডারি কারেন্টের ফেজ অ্যাঙ্গেলও সমান থাকে। এবং এই যে টার্ন রেশিও, আইডিয়াল ট্রান্সফরমারের টার্ন রেশিও ভোল্টেজ এবং কারেন্টের মান বা ম্যাগনিটিউডকে অ্যাফেক্ট করে, কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে অ্যাফেক্ট করে না। সো এখন আমাদের যে এক্সপ্রেশনগুলো আমরা দেখেছি, এখন কোয়েশ্চেন হচ্ছে যে দ্য প্রাইমারি সার্কিট ভোল্টেজ ইজ পজিটিভ এট স্পেসিফিক এন্ড অফ দ্য কয়েল, হোয়াট উড বি দ্য পোলারিটি অফ দ্য সেকেন্ডারি সার্কিট ভোল্টেজ। এখানে বলা হচ্ছে যে প্রাইমারি সার্কিটের ভোল্টেজ যদি পজিটিভ হয় কয়েলের কোনো একটা স্পেসিফিক এন্ডে, তাহলে সেকেন্ডারি সার্কিটের ভোল্টেজের পোলারিটি কী হবে, ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। আমরা রিয়েল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যদি ট্রান্সফরমার কেসটা ওপেন থাকে, সেক্ষেত্রে আমরা উইন্ডিং এক্সামাইন করে আমরা বলে দিতে পারি যে সেকেন্ডারি পোলারিটি বা সেকেন্ডারি সার্কিটের ভোল্টেজের পোলারিটি কী হবে। বাট আমাদের যদি ট্রান্সফর্মার ওপেন না করে বলতে চাই, সেক্ষেত্রে আমরা ডট কনভেনশনটা ব্যবহার করে থাকি। ডট কনভেনশনটা কী বলা আছে? ডট কনভেনশনে বলা আছে যে প্রাইমারি ভোল্টেজ ইজ পজিটিভ অ্যাট দ্য ডটেড এন্ড অফ দ্য উইন্ডিং উইথ রেসপেক্ট টু দ্য আনডটেড এন্ড। যদি আনডটেড এন্ডের সাপেক্ষে প্রাইমারি উইন্ডিংয়ের
আনডটেড এন্ডের সাপেক্ষে উইন্ডিংয়ের ডটেড এন্ডের যদি প্রাইমারি ভোল্টেজ পজিটিভ হয় তাহলে সেকেন্ডারি ভোল্টেজও পজিটিভ হবে অ্যাট দ্য ডটেড এন্ড। অর্থাৎ ভোল্টেজ পোলারিটিটা ডটের উভয় সাইডে, অর্থাৎ ডটের ক্ষেত্রে টু দ্য ডট অন ইচ সাইড অফ দ্য কোর, কোরের প্রত্যেকটা সাইডে ডটে রেসপেক্টে ভোল্টেজ পোলারিটি হবে সেম। কিন্তু কারেন্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রাইমারি কারেন্ট অফ দ্য ট্রান্সফর্মার ফ্লোস ইনটু দ্য ডটেড এন্ড অফ দ্য প্রাইমারি উইন্ডিং। প্রাইমারি উইন্ডিংয়ের ডটেড এন্ডে প্রবেশকারী বিদ্যুৎ যদি প্রাইমারি কারেন্টে যদি প্রবেশ করে ফ্লোস ইনটু, তাহলে সেকেন্ডারি কারেন্ট হবে ফ্লোস আউট অফ দ্য ডটেড এন্ড অফ দ্য সেকেন্ডারি উইন্ডিং। তার মানে কি যে প্রাইমারি উইন্ডিংয়ের ডটেড এন্ডে যদি প্রাইমারি কারেন্ট ট্রান্সফর্মার প্রাইমারি কারেন্ট প্রবেশ করে তাহলে সেকেন্ডারি উইন্ডিংয়ের ডটেড এন্ডে সেটি বাইরের দিকে বের হবে। এটাই হচ্ছে ডটেড রুল। সো পাওয়ারের ক্ষেত্রে আমরা যে আইডিয়াল ট্রান্সফর্মার পাওয়ার যদি বের করি, পাওয়ার সাপ্লাইড টু দ্য ট্রান্সফর্মার বাই প্রাইমারি সার্কিট, সেটি আমরা জানি যে পাওয়ারটা প্রাইমারি সার্কিট যে পাওয়ার ট্রান্সফর্মারকে সাপ্লাই করেছে পি ইনিকাল টু ভিপি আইপি কস থিটা পি, যেখানে থিটা পি হচ্ছে এই ভিপি এবং আইপির মধ্যবর্তী অ্যাঙ্গেল। প্রাইমারি ভোল্টেজ ভিপি এবং প্রাইমারি কারেন্ট আইপির মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা পি। সো থিটা পি ইজ দ্য অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন প্রাইমারি ভোল্টেজ অ্যান্ড primary current. The power supplied by the transformer secondary circuit to its loads is given by the equation, যেটা হচ্ছে যে ট্রান্সফর্মার সেকেন্ডারি সার্কিটের মাধ্যমে লোডে যে পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে ভিএস আইএস কস থিটা, যেখানে থিটা এস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ এবং সেকেন্ডারি কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো theta s is the angle between secondary voltage and secondary current. So since voltage and current angles are unaffected by ideal transformer, যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট অ্যাঙ্গেল আইডিয়াল ট্রান্সফর্মার কর্তৃক আনএফেক্টেড হয়, সেক্ষেত্রে আমরা থিটা পি অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেকেন্ডারি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের বিয়োগফলকে আমরা থিটা দিয়ে প্রকাশ করতে পারি। এবং দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি উইন্ডিং অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার হ্যাভ দ্য সেম পাওয়ার ফ্যাক্টর। সো প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিংয়ের পাওয়ার ফ্যাক্টর একই হবে। এখন প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ দ্য পাওয়ার গোয়িং টু দ্য প্রাইমারি সার্কিট কম্পেয়ার টু দ্য পাওয়ার কামিং আউট অফ দ্য আদার সাইড? অর্থাৎ প্রাইমারিতে সার্কিটে বা প্রাইমারি সার্কিটে আমার যে পাওয়ার প্রবেশ করছে আর সেকেন্ডারি সার্কিট থেকে যে পাওয়ার বের হয়ে আসছে, সো আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটাকে আমি কীভাবে কম্পেয়ার করবো? হাউ ডাজ দ্য পাওয়ার গোয়িং ইন টু দ্য প্রাইমারি সার্কিট অফ দ্য আইডিয়াল ট্রান্সফর্মার কম্পেয়ার টু দ্য পাওয়ার কামিং আউট অফ দ্য আদার সাইড? ইট ইজ পসিবল টু ফাইন্ড আউট থ্রু এ সিম্পল অ্যাপ্লিকেশন অফ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইকুয়েশন। আমরা যেটা আগে দেখেছিলাম যে পি আউট ইকাল টু ভিএস আইএস কস থিটা। সো আমরা জানি যে ভিএস এবং ভিপির মধ্যে সম্পর্ক হচ্ছে যে এ ইকাল টু ভিপি বাই ভিএস। তাহলে আমরা সেখান থেকে ভিএস সমান, এই যে ভিএস সমান লিখতে পারি ভিপি বাই এ। তাহলে এই জায়গাটায় আমরা পরিবর্তন করতে পারি। এবং আইএস এবং আইপির মধ্যে সম্পর্ক হচ্ছে 1/a ইকাল টু আইপি বাই আইএস। সো সেখান থেকে আইএস সমান লেখা যায় এ আইপি। সো সেটি আমরা যদি মান বসাই তাহলে এই উপরের এ এবং নিচের কাটাকাটি করে এখানে থাকে ভিপি আইপি কস থিটা। এবং আমরা জানি ভিপি আইপি কস থিটা হচ্ছে পাওয়ার ইন, অর্থাৎ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য আইডিয়াল ট্রান্সফর্মার ইজ ইকুয়াল টু ইটস ইনপুট পাওয়ার। অর্থাৎ আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনো পাওয়ার লস হয় না, অর্থাৎ যতখানি পাওয়ার প্রাইমারি সার্কিট ট্রান্সফর্মারে দেয়, ট্রান্সফর্মার থেকে সেকেন্ডারি সার্কিটের মাধ্যমে সেই সমপরিমাণ পাওয়ারই আমাদের লোড সমূহে ট্রান্সফার করে থাকে। সো এটা একটা। সো রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ এবং অ্যাপারেন্ট পাওয়ার এস, রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ এবং অ্যাপারেন্ট পাওয়ার এস আমরা যদি বের করতে চাই, সো রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে সাইন অ্যাঙ্গেল ভিপি আইপি সাইন থিটা, ভিএস আইএস সাইন থিটা ইকাল টু কিউ আউট, এবং অ্যাপারেন্ট পাওয়ার এস ইন ইকাল টু ভিপি আইপি ইকাল টু ভিএস আইএস এস আউট। তাহলে আমরা দেখছি যে আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে আউটপুট পাওয়ার অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার ইজ ইকুয়াল টু ইটস ইনপুট পাওয়ার। একইভাবে আউটপুট রিঅ্যাক্টিভ পাওয়ার অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার ইজ ইকুয়াল টু ইটস ইনপুট রিঅ্যাক্টিভ পাওয়ার। একই সাথে আউটপুট অ্যাপারেন্ট পাওয়ার অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার ইজ ইকুয়াল টু ইটস ইনপুট অ্যাপারেন্ট পাওয়ার। সো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, ইলেকট্রিক্যাল মেশিনস সম্পর্কে। ধারাবাহিক লেকচারের সাথে থাকুন, প্রতিটি লেকচার পর্যায়ক্রমে সময় হাতে নিয়ে গভীর মনোযোগে শুনতে থাকুন, আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন। আজকের লেকচার এ পর্যন্তই, পরবর্তী লেকচার পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।